হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে সুন্দর একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে শাপলা দিয়ে কিভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবেন। তো প্রথমে আমরা শাপলাগুলো থেকে খোসা ছাড়িয়ে নিছি, নেওয়ার পরে শাপলাগুলো লম্বা লম্বা করে এইভাবে ভেঙে নিছি। নেওয়ার পরে এটা ছোট ছোট করে কুচি কুচি করে কুটে নেব। বৃষ্টির সময় শাপলা ভাজি আসলে অনেক বেশি ভালো লাগে, কারণ এই সময় বেশি ওঠে। আর গ্রাম বাংলায় এই শাপলাগুলো খেতে বেশি সুস্বাদু লাগে। অনেক সময় দেখা যায় শহরে শাপলা পাওয়া যায় ঠিকই, কিন্তু আমাদের গ্রামে যে শাপলাগুলা, এগুলা মিষ্টি পানির আর অল্প পানির যেগুলা, সেগুলো বেশি ভালো লাগে। দেখেন আমার মেয়ে তো মহা ব্যস্ত কাজ নিয়ে, সে মাছ সেদিকে কিভাবে ছাড়াই রাখছে দেখেন। চিংড়ি মাছগুলো ভিজাই রাখার জন্য আম্মু ফ্রিজ থেকে বাইর করে রাখছে, তো সারা জায়গায় ছাড়াই রাখছে। পরে আমি গুছাই নিয়ে সব পানিতে ভিজাই রাখছিলাম, এখন পানিতে ছেড়ে দিছে মাছগুলো, বরফ। তো এখন এখন ওই চিংড়ি মাছগুলো সব বাইছে নিছি। নেওয়ার পরে এটা অল্প অল্প করে ধুয়ে নেব ভালোভাবে পরিষ্কার করে। প্রথমে ভাবছিলাম মাছটা বাইটে দেবো, কিন্তু তার থেকে ভাবলাম এইভাবে আরো বেশি ভালো লাগবে। খাওয়ার সময় যখন দাঁতের তলে পড়বে চিংড়ি মাছগুলো, তখন এর স্বাদটা আরো 2 গুণ বাড়াই দেবে। এই কারণে চিংড়ি মাছগুলো এভাবেই আমরা রান্না করছি। এভাবে বাসায় রান্না করবেন, দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে খাইতে। তো প্রথম সেই শাপলাগুলো কেটে নেওয়া শাপলাগুলো ভালো করে চিপটাই নিছি একটু লবণ দিয়ে। চিপটাই নেওয়ার পরে দেখা যাচ্ছে এটা নরম হয়ে যায়, তাহলে বেশি ভালো হয় খাইতে। এরপরে শাপলা রান্না করার জন্য আমরা একটা পেঁয়াজ, সাথে একটা রসুন আর কয়েকটা কাঁচা ঝাল দিয়ে নিছি। এই কাঁচা ঝালগুলো আমাদের নিজেদের গাছেরই ঝাল। রান্না করার আগে, বিশেষ করে আজকে দুপুর বেলায় আম্মু এগুলা ছিঁড়ে রাখছিল। তো পেঁয়াজ আর মরিচ আর রসুন কুটে নিছি, ওটা শেষ হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিছি, তার ভিতরে কুটে রাখা পেঁয়াজ রসুন গুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ভাজি করে নিয়ে, তারপরে চিংড়ি মাছটা হাত দিয়ে বাইটে নিয়ে চাইছিলাম, তারপরও নি নাই। তো ভাবলাম যে একটু অল্প করে হাত দিয়ে করে ছোট ছোট করে নিই। এই জন্য আগে সব ধুয়ে রাখা চিংড়ি মাছের ভিতরে লবণ হলুদ দিয়ে এখন এটা পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দিব। এটাও একটু ভাজি হয়ে যাবে ভালো করে। কড়াইতে দেওয়ার পরে এবার একটু এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে ভাজি করে নেব। ভাজার পরে ওইটা দিয়ে দিলে, মানে শাপলাটা ভাজার পরে দিলে বেশি ভালো লাগবে খাইতে। তো আম্মু ভালো করে ভাজি করে নিচ্ছে, প্রায় ভাজি করা শেষ। এখন সেই ধুয়ে রাখা শাপলা এর ভিতরে অল্প অল্প করে দিয়ে দেবো। দেখেন মাছটা ভাজা লাল লাল হয়ে গেছে, ওর ভিতরে অল্প অল্প করে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি, বাকি যেটা আছে এটাও সম্পূর্ণ দিয়ে দেবো। শাপলাগুলো দেখতে কতটা মোলায়েম মনে হচ্ছে। এর ভিতরে একটু লবণ আর একটু হলুদও দিয়ে দেবো, তাহলে বেশি ভালো হবে কালারটা। হলুদ একবার দেওয়া হচ্ছে দেখেন। এরপরে একটু নাড়াচাড়া করে নেব, ঢেকে রাখার পরে একটু উঠাই নাড়াচাড়া করে নিছি। নেওয়ার পরে দেখা যাচ্ছে যে মাছ এবং শাপলা দুটোই অনেক বেশি দেখতে ভালো হয়েছে এবং খাইতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। রান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। সবাই ভালো থাকবেন।